রাজ্য ও দেশবাসীকে জানাই ঈদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনের আগেই কিন্তু শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলোই উত্তপ্ত। এবার শাসক দলের মন্ত্রীর পদত্যাগের দাবি করছে বামেরা, পাল্টা দাবি করছে জনজাতি ভোটাররা। ক্রমশ বিজেপির নেতার পদত্যাগের দাবি এবং বিধায়ক যে কুরুচিকর মন্তব্যই করেছিলেন ত্রিপুরার জনজাতি একজন নেতার বিরুদ্ধে, সেই জাতপাত নিয়ে কিন্তু জনজাতি ভোটাররা সিপিআইএমের দিকে কিন্তু এগিয়ে আসছে। এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে ত্রিপুরার বাংলাতে যেমন ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে একেবারে চাঞ্চল্য ঘটনাগুলো ঘটছে, তেমনি আজকে আপনাদের সঙ্গে ব্যাখ্যা দিয়েছি। কেননা এবার 1500 জনজাতি ভোটার একতা বা একজোট হয়ে গ্রামীয় এলাকা, বলা যেতে পারে পাহাড়ি এলাকাতে, সেই সব 1500 জনজাতি ভোটার কিন্তু সিপিএমের বিধায়ক যিনি জিতেন্দ্র চৌধুরী, তিনিও একজন জনজাতি ভোটারদের নিয়ে বিধায়ক হয়েছেন এবং বিজেপির বিধায়কও হয়েছিলেন কে, রতনলাল নাথ মোহনপুরের। আর সেই ভাষা কুরুচিকর মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় হতে না হতে 24 ঘন্টা কাটতে না কাটতে কিন্তু একটা তোলপাড় হয়, একটা ভাইরাল হয় রীতিমতো। আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি যেভাবে ঘটনাগুলো ঘটছে, আর এই নিয়ে নিন্দনীয় ঘটনা সারা বঙ্গে থেকে ত্রিপুরা একেবারে স্পষ্ট হচ্ছে। তাই দর্শক বন্ধুগণ, যদি আমরা সর্বনিম্নভাবে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে সেটা একটা একেবারে বলে না, অতিবার বেরো না, ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হেও না, ছাগলে মুড়ে খাবে। তো স্পষ্ট হচ্ছে। আর এই বার্তা ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে একটা গুরুত্বপূর্ণ বা গতিশীল বা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটাই নিয়ে একটা আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে। এবার কিন্তু সিপিএমের সেই দাপটটা 1500 জনজাতি ভোটার, ফের কিন্তু জনজাতি ভোটাররা ফের কিন্তু সিপিআইএমে সামিল হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। সম্ভবত আজকে ছিল সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট